ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। আর এবার এই মন্ত্রকে সঙ্গে করেই গোবরডাঙ্গা থেকে এক পায়ে 31 লিটার জল বাঁকে নিয়ে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন বছর 22-এর গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র সৌমিক গোলদার। দুহাতে লাঠির ওপর ভর করে বন্ধুদের সাহায্য নিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দেন তিনি। মনে জোর থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় তা আরও একবার প্রমাণ করলেন এই যুবক। আজ তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি গোবরডাঙ্গা কালীবাড়ি থেকে। দীর্ঘ 100 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আমাদের সকলকে, এবং আমাদের কাছে জল রয়েছে প্রায় 31 লিটার। দাদারা রয়েছেন দুইজন, দুই থেকে সাপোর্ট দিয়ে রাখবে, আর আমি মোটামুটি হেঁটে যাব। ইচ্ছা আছে পৌঁছে যাব 2 দিনের ভিতরে। আজ কোনো কিছুই যেন বাধা হতে পারে না সৌমিকের কাছে, তাই সকলকে লড়াইয়ের বার্তা দেন এই যুবক। জীবন মানেই যেন তার কাছে লড়াই। এদিন যমুনা থেকে জল নিয়ে গোবরডাঙ্গা কালীবাড়ির 16 শিবের মূর্তিতে জল ঢেলে রওনা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে। পথে ঝড় জল রোদ অতিক্রম করে তার এই লক্ষ্য পূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুরা। কারোর বাড়ি বনগা, কারোর মচরন্দপুর ও হাবড়াতে হলেও সৌমিকের সঙ্গে এই দীর্ঘ পথ পাড়ি দেবেন তারাও। এর এই উদ্যোগ দেখে বা এর এই মনের জোর দেখে আমরাও খুব খুশি, এবং ওর খুব সাপোর্ট আমরা করছি, এবং আমরা চাই আমরা খুব সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আমরা এই 100 কিলোমিটার পথ অতিক্রম করে তারকেশ্বর যাচ্ছি। আর মানব কল্যাণের জন্য এই গোবরডাঙ্গাবাসী এবং আমি বনগা থেকে এসেছি, বনগাবাসীর বা জল ঢালতে যাচ্ছি। বাবা আমাদেরকে ডেকেছেন, তারকেশ্বরের বাবা, তো আমরা যাচ্ছি, আমরা খুবই আনন্দিত। পরিবারের কিছুটা অমত থাকলেও ছেলের জেদের কাছে নতি স্বীকার করতে হয়েছে বাবা মাকেও। বাধ্য হয়ে বাবা বাসুদেব গোলদার এবং মা ইতিকা গোলদার ছেলের এই যাত্রা মেনে নিয়েছেন। জানা যায় বাবুপাড়ার বাসিন্দা সৌমিকের 2020 সালে পায়ে মারণ রোগ ক্যান্সার বাসা বাঁধে। এরপর অপারেশন করে পায়ের অংশ বাদ দিতে পাত বসানো হয়। পরবর্তীতে আবারও 2023-এর ফেব্রুয়ারিতে স্কুটি দুর্ঘটনায় চিরতরে পা হারাতে হয় বছর 22-এর এই যুবককে। ক্যান্সার ধরা পড়ার কারণে প্রায় 6টি কেমো এবং 32টি রেডিয়েশন নিতে হয়েছিল তাকে। তবুও কোনোভাবেই এই অসম লড়াইয়ে হার মানেননি গোবরডাঙ্গার যুবক সৌমিক। যারা ঘরে বসে থাকে তাদেরকে বলবো যে আসুন, ঘর থেকে বেরোন, লড়াই করুন। মানুষ মাত্রই লড়াই, জীবন আছে যতক্ষণ লড়াই করতে হবে। তো ঘরে বসে না থেকে লড়াই করতে হবে। বাধা তো হতেই পারে, দেখি এখন কতদূর কী হয় বলতে পারছি না, কী হবে। সব ভগবানের উপরে ছেড়ে দিয়েই পথ চলা শুরু। এর আগে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যা যাত্রা করেছিলেন যুবক। এবার যাচ্ছেন পায়ে হেঁটে তারকেশ্বর। তাই সৌমিক গোলদারের এমন সিদ্ধান্তকে রীতিমতো কুর্নিশ জানাচ্ছে গোবরডাঙ্গার মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।